পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা তার সঙ্গে আবারও যুক্ত হচ্ছি সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। সম্রাট, আমরা ইতিমধ্যে জেনেছি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি এবং এরপরে আসলে কি হতে পারে বা কিসের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনার কাছ থেকে আমরা জানবো, আপনি আমাদের জানাবেন সেখান থেকে সর্বশেষ। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন, তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন এবং তার যে সাইন করা পদত্যাগপত্র সেটি ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের স্পিকারের কাছে পৌঁছেছে এবং তারা সেটি গ্রহণ করেছে। অর্থাৎ এখন বলা যায় আনুষ্ঠানিকভাবে যে কয়েকদিন ধরে যে আলোচনা চলছিল যে কবে নাগাদ রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিংবা করতে পারেন কিংবা আদৌ করবেন কিনা, সেই যে আলোচনার যেটি চলছিল সেটি একটা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি টানা হলো এবং নতুন যে আলোচনা হবে সেটি হয়তো বা এরকম হবে যে কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি কে হবেন বাংলাদেশের, সে বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হতে পারে। তবে একটু বলে রাখতে চাই যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এইখানকার আমি যেহেতু এই বঙ্গভবনের সামনে উপস্থিত আছি এবং এইখানকার যে পরিস্থিতি সে বিষয়ে একটু ধারণা দিতে চাই। আমরা বিকেল থেকেই দুপুর থেকেই মূলত আসলে দেখছিলাম যে এখানে একটা তৎপরতা চোখে পড়েছে আমাদের, যে গাড়ি ভেতরে ঢুকছে বাইরে যাচ্ছে এবং তখন থেকে আসলে আলোচনা চলছিল যে কখন নাগাদ তাদের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র নিয়ে কখন এখান থেকে বের হওয়া হবে কিংবা কোন প্রক্রিয়ায় যাবে সে বিষয় নিয়ে একটা আলোচনা চলছিল। কিন্তু পরবর্তীতে জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আসলে জানানো হয় যে বিকেল 5টায় তারা একটা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং এই যে ঘোষণাটা জানায় এরপরই মোটামুটি আসলে নিশ্চিত হওয়া যায় যে এই যে গত কয়েকদিন ধরে যে আলোচনা চলছিল যে পদত্যাগ করবেন সেটি আসলে আজকেই যে হবেন সে বিষয়ে মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল এবং বাইরে আমরা বঙ্গভবনের বাইরে যারা গণমাধ্যম কর্মীরা ছিল তারা মোটামুটি নিশ্চিত হয়েছিল এবং সেটি আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে ঘোষণা দেওয়া হয়েছে যে এইখান থেকে তার যে পদত্যাগের চিঠিটা সেটি পৌঁছেছে এবং তারা সরকারের পক্ষ থেকে সেটি গ্রহণও করা হয়েছে এবং এ বিষয়ে আসলে যে ব্রিফিংটি করার কথা ছিল সেটি একদম নির্ধারণ করে দেওয়া হয়েছে বিকাল 5টায়। তো এই যে আজকের যে পদত্যাগটা হলো এটার পেছনে একটা প্রেক্ষাপট কিন্তু অবশ্যই রয়েছে এবং সেটি আমরা দেখেছি যে 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে বেশ সরব ছিল যারা আন্দোলনের পক্ষের লোকজন ছিলেন, গণ অভ্যুত্থানের পক্ষের লোকজন ছিলেন, তারা কিন্তু বারবার বলছিলেন যে দাবি তুলছিলেন যে এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আসলে তার দায়িত্বে থাকতে পারবেন না এবং তার যে দায়িত্বকাল অর্থাৎ 5 বছর যেটি 2028 সালের এপ্রিল নাগাদ শেষ হওয়ার কথা, সেই সময় পর্যন্ত তিনি যদি দায়িত্বে থাকেন তিনি কি আসলে নতুন বাংলাদেশের পক্ষে কাজ করতে পারবেন কিংবা তার উপর কতটা আস্থা রাখতে পারে বাংলাদেশের মানুষ, সে বিষয়টি নিয়ে বেশ সমালোচনা তখন চলছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল সেই সরকারও দায়িত্ব বুঝে নিয়েছিলেন এই রাষ্ট্রপতির কাছ থেকেই তারা শপথ নিয়ে দায়িত্ব বুঝে নিয়েছিলেন। কিন্তু এরপরে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর অতিবাহিত হওয়ার পর যখন বাংলাদেশ একটা নির্বাচিত সরকার পায় যেটিতে বিএনপির নির্বাচিত হয়ে আসেন এবং সেখানেও আমরা দেখেছি যে সেই নতুন সরকারকেও নির্বাচিত সরকারকেও শপথ বাক্য পাঠ করান এই রাষ্ট্রপতি এবং তারপরেও এই নতুন নির্বাচিত যে সরকার আসে তারাও আস্থা রেখেছিলেন মোটামুটি বলা যায় যে এই রাষ্ট্রপতির ওপরই এবং সেই আস্থা রাখার পরেই আমরা দেখেছি যে বেশ লম্বা একটা সময় অর্থাৎ প্রায় 180 দিনের মতো যাচ্ছে নতুন সরকারের, সেই সময়ে পর্যন্ত কোনো ধরনের আলোচনা ছিল না যে তিনি পদত্যাগ করবেন। কিন্তু গত যে বিদেশ সফর যেটি করলেন এই নিজের স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে বিগত সময় যে একটা বিদেশে গিয়েছিলেন রাষ্ট্রপতি, তারপর থেকে আসলে দেশে ফেরার পর থেকেই আলোচনাটা শুরু হয় যে হয়তোবা স্বপদে থাকতে পারছেন না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরবর্তীতে সেটি আসলে গত কয়েকদিন ধরে অর্থাৎ 2-3 দিন ধরে আলোচনাটা আরও বেশি তীব্র হয় এবং সেই আলোচনা আসলে আরও বেশি জোরালো হয় যে কবে নাগাদ অর্থাৎ 2-1 দিনের মধ্যে হয়তোবা তিনি পদত্যাগ করতে পারেন এবং এর ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বিদেশে থাকার পরেও তার বিদেশ সফর খুবই সংক্ষিপ্ত করে 2 দিন আগেই দেশে ফিরে আসেন
জাতীয় সংসদের স্পিকার, এবং এই বিষয়টি আসলে আরো নিশ্চিত করে যে হয়তোবা 2-1 দিনের মধ্যে নয়, আজকেই হয়তোবা তিনি পদত্যাগ করবেন। এবং আমরা দেখেছি যে যখন 12টার পর জাতীয় সংসদের স্পিকার যখন দেশে ফেরেন তারপরের যে তৎপরতা সেটি আমরা দেখেছি, এবং সেখান থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল যে হয়তোবা আজকে কোনো একটা সিদ্ধান্ত হয়তো নেবেন এবং সরকারের পক্ষ থেকে আসবে, এবং সেটিরই আসলে চূড়ান্ত ফল আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বঙ্গভবন থেকে বিকেলের দুপুরের পরপরই এখান থেকে তার পদত্যাগপত্রটি চলে যায়, এবং সেটি সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার তিনি গ্রহণ করেন, এবং সেই বিষয়ে বিস্তারিত ব্রিফিং করার জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়, যেটি বিকাল 5টা নাগাদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হয়তোবা বিকাল 5টায় যে সংবাদ সম্মেলন করা হবে সেখানে আসলে বিস্তারিত জানানো হবে।